প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা কেস নিয়ে আলোচনা করব। পেশেন্টটা হচ্ছে ফসফরাসের। তো আমরা তাকে ফসফরাস সিলেকশন করলাম। কেন করলাম এই বিষয়ের উপরেই কিছু কথা বলবো। সেটা হচ্ছে পেশেন্টের যেই সিমটমগুলো আমরা কালেকশন করলাম সেটার মধ্যে ফসফরাসের অনেক বড় বড় লক্ষণগুলো রয়ে গেছে। যেরকম পেশেন্ট প্রচুর পরিমাণে ভয় পায়, সে একা মোটেও ঘরে একা থাকতে চায় না, একাকিত্ব তার একদম ভালো লাগে না। এরপরে আসেছে আইসক্রিম প্রচুর পরিমাণে ফেভারিট তার, যথেষ্ট পরিমাণে ঠান্ডা পানি খায়, এমনকি ফ্রিজ থেকে খুলে খুলে ঠান্ডা পানি খায়। এ কারণে ফ্রিজে ঠান্ডা পানি রাখা হয় না। এবং আরও বড় বড় লক্ষণগুলোর মধ্যে আছে মিষ্টি তার কাছে অত্যন্ত অপছন্দের একটা খাবার, মোটেও পছন্দ হয় না। এরপরে আমরা যে লক্ষণগুলো দেখলাম, সামান্য কোনো বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে সে চিন্তাশীল এবং যথেষ্ট পরিমাণে ভয় পায় থান্ডারস্টর্ম বা বজ্রপাতকে। এরপরে যে লক্ষণগুলো আছে, তার শরীরে ডান দিকে আঁচিল আছে এবং ঘুম কম, আর চেহারা দেখতে খুবই সুন্দর এবং সাথে তার রেস্টলেসনেস আছে, যেটা ছটফটানি যে অবস্থা, কোনো সময় এক জায়গায় থাকতে চায় না, মোটামুটি সব সময় সে বিচরণ করতে ভালোবাসে। তো আমরা পেশেন্টের মুখ দেখাবো না, সমস্যা আছে সেই কারণে। পেশেন্ট দেখতে টল, স্লিম এবং ন্যারো। আমরা পেশেন্টের মুখ বাদ দিয়ে শরীরটা ছোট্ট করে একটা ভিডিও নিচ্ছি। এই পেশেন্টের মা বসে আছেন, তো আমরা শুনবো তার কাছ থেকে। এ তো প্রচণ্ড ভয় পায়, তাই তো? প্রচণ্ড ভয় পায় এবং মিষ্টি তো একদম অপছন্দ, তাই তো? আচ্ছা, মিষ্টি একদম অপছন্দ। আর ঠান্ডা পানি যেই বিষয়টা, ফ্রিজ থেকে ঠান্ডা পানিগুলো, এগুলো অত্যন্তই পছন্দের, তাই তো? একদম পছন্দ। ঠিক আছে, তো আমরা আজকে তাকে ফসফরাস সিলেকশন করলাম। পরবর্তী ঠিক 1 মাস পরে তার যেই অ্যালার্জি, প্রচুর পরিমাণে অ্যালার্জেটিক রাইনাইটিস বলতে গেলে, তো এই বিষয়টা আমরা আশা করি 1 মাস পরে একটা ফলো আপ আমরা দেখাতে পারবো, যেখানে আমরা আশা করি রোগীর অত্যন্ত বেশি পেশেন্ট উপকৃত হবে। ধন্যবাদ।